আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দীঘার মোহনা, যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন রকমের শুটকি মাছ ও তার সাথে অনেক রকমের জ্যান্ত মাছ। কিছু ট্রলার মাছ ধরতে যাচ্ছে আর কিছু ট্রলার মাছ নিয়ে আসছে। আমাদের দেখা সবথেকে বেস্ট সি বিচ ইন দীঘা। এখানে কি কি মাছ নিয়ে আসা হচ্ছে আর কত রকমের মাছ আছে আর কিভাবে ধরে নিয়ে আসছে জানতে হলে আগের পর্বটা একদম মিস করবেন না। সাথে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমাদের 4 নম্বর দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। আমরা স্টে করছি হোটেল আরুষ, নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসতে মাথা পিছু খরচা হবে 20 টাকা, সেটা শেয়ারেবল অটোতে। এই ওল্ড দীঘার মেন আকর্ষণ হচ্ছে সি বিচ আর তার সাথে বিশ্ব বাংলা উদ্যান। আস্তে আস্তে আমরা ঢুকে পড়লাম বিশ্ব বাংলা উদ্যানে। আমাদের এই বিশ্ব বাংলার এমব্লেমটা সচরাচর তোমরা অনেক জায়গাতেই দেখতে পাও। এই পার্কটা হচ্ছে একদম সমুদ্রের পাড়েই। এই বিশ্ব বাংলা উদ্যানের মেন গেটটা সমুদ্রের দিকে তাকিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে সবাইকে ওয়েলকাম করছে। এবার আমরা পুরো পার্কটা ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। ওই দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই পার্কে এত বসবার জায়গা আছে যে আপনারা সমুদ্রের দিকে তাকিয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এই গাছটার উপরে আছে একটা ছোট্ট সুন্দর কালারফুল পাখি। এই জায়গা থেকে সমুদ্রের কালারটা দেখুন, পুরো দুরকম লাগছে। একদিকে নীলচে আর একদিকে হচ্ছে সবুজ সবুজ টাইপের। ওই দূরে খেয়াল করতে পারছেন কত নৌকা মাছ ধরতে গেছে। এই পার্কে এই বসবার কক্ষগুলো দেখছেন কি সুন্দর, পুরো চাইনিজ স্টাইল বা পুরো প্যাগোডার মতো। দেওয়ালে আঁকা চিত্রগুলো আমরা কিন্তু ছোটবেলায় বইয়ে দেখেছি। বলতে পারবেন কোন বইয়ে আমরা এটা দেখেছি? আমার কিন্তু ছোটবেলাকার পড়াশোনার কথা মনে চলে আসছে এই চিত্রগুলো দেখেই। কত সুন্দর বানিয়েছে এই চেস বোর্ডটা দেখুন, মনে তো হচ্ছে একদম খেলাই যাক। এই পার্কটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো আছে। বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে এই পার্কে। আমার এই পার্কের মধ্যে সব থেকে ভালো লেগেছে এই বসবার জায়গাগুলো, যেগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই বসবার জায়গা থেকে বসে আপনারা এত সুন্দরভাবে সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। আমার কিন্তু এখানে বসে বেশ ভালো লাগছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া, তার সাথে মেঘলা ওয়েদার আর সামনের ভিউটা অসাধারণ। পিছনের এই পুতুলগুলো কি বোঝাতে চায় বলতে পারবেন?
আমি বলে দিই, বুরা মত দেখো, বুরা মত শুনো আর বুরা মত বলো। আরও ঘুরে ঘুরে দেখি যে এই পার্কে আরও কি কি আছে। এখনও অবধি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে বেল আইকনটাও ক্লিক করবেন। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন যাতে আরও 10টা মানুষের কাছে পৌঁছে যায় এই ভিডিও। এখানকার সমুদ্রের ঢেউ আর তার সাথে তার গর্জন আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই পার্কের ভিতর এই ড্রাগনগুলো দেখেছেন, কি অপূর্ব লাগছে দেখতে আর কি ভয়ঙ্কর। আপনাদের সাথে কিন্তু দীঘাতে থাকা এর থেকেও বড় বড় ড্রাগন কিন্তু শেয়ার করেছি। আপনারা কি কেউ দেখেছেন? এটা কত নম্বর ব্লগে আছে? কেউ না দেখে থাকলেন দেখে নেবেন দীঘার জুরাসিক পার্ক। আমরা কিন্তু কোনো ভিডিওই কেটে ছোট করি না, যেটা আমরা দেখি ততটাই আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কম খরচে কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কি খাবেন সব কিন্তু তুলে ধরা আছে আমাদের ব্লগেই। বাইরে রোদ উঠছে আর ততই গরমটা বাড়ছে। ঠান্ডা কিছু খেলে কিন্তু মন্দ হতো না। দেখি কোথায় কি পাওয়া যায়। আমি আসবার আগেই দেখছি ও আইসক্রিমের ঠেলা গাড়িতে ঢুকে বসে আছে আর অর্ডারও করে দিয়েছে রাবড়ি কুলফি। জানি না কেমন খেতে হবে, চলো টেস্ট করাই যাক। খুব একটা আহামরি খেতে নয়, কিন্তু ঠিকঠাক। দাম নিয়েছে 20 টাকা করে। এত সুন্দর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এরকমভাবে আইসক্রিম খাওয়ার একটা আলাদাই অনুভূতি। ঠান্ডা ফুরফুরে হাওয়া, সমুদ্রের আওয়াজ ও তার সাথে হাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আইসক্রিমের মজা নিতে নিতে সমুদ্রের জল, তার সাথে ডান দিকে পার্ক, এটা আলাদাই একটা অনুভূতি। মানুষের সাথে সাথে এই প্রাণীরাও কিন্তু মজা নেয় এই সমুদ্রের জলে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে না ব্যাপারটা। এবার আমরাও সমুদ্রেতে নামি। এত সুন্দর সমুদ্রের ঢেউ দেখেই মন ভরে যায়। আমার তো এখানে বেশ ভালো লাগছে। আপনাদের ভিডিও দেখে কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। কিসে করে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কি খাবেন আর কোথায় কোথায় ঘুরে দেখবেন সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দাও যাতে নতুন নতুন মানুষের কাছে পৌঁছায় আর তারা যাতে এখানে এসে সব কিছু দেখতে পায়। এখনও আমরা করিনি লাঞ্চ। আমরা লাঞ্চ করতে যাবো আমাদের নিজেদেরই হোটেলে, কারণ কি ওই হোটেল থেকেই সব কিছু ব্যবস্থা করা আছে। এই ওল্ড দীঘা বিচের পাড়েই কিন্তু অনেক রকম দোকান বসে আছে, যেখানে খাওয়া স্টল আর অনেক কিছু গিফট আইটেমের স্টল। আস্তে আস্তে আমরা ওল্ড দীঘাকে টাটা করে বেরিয়ে যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে, যেখানে আছে আমাদের হোটেল। আমাদের পেয়েছে ভীষণ খিদে। ওয়েট না করে ঝটপট করে নিলাম একটি অটো,
যার ভাড়া লাগলো আমাদের মাত্র 20 টাকা করে পার হেড। হোটেলে ঢুকে ফ্রেশ হতে না হতেই দেখি যে আমাদের খাবার পুরো রেডি। আমাদের প্রতিদিনের খাবার কিন্তু এই হোটেলের প্যাকেজের মধ্যেই আছে। আজকে সুস্মিতা নিয়ে নিয়েছিল রুটি আর তার সাথে চিকেন, আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড। দেখে নেওয়া যাক ওর কিরকম লাগে খেতে। দারুণ বানিয়েছো। চিকেনটাও সফট। চিকেনটাও সফট। চিকেনের পিসগুলো দেখো। আর আমার মেনুতে আছে আজকে হচ্ছে স্যালাড, ডাল, সোয়াবিনের তরকারি আর তার সাথে চিকেন। ডাল যেরকম খেতে হয় ওরকমই। সকালের ডালটা একটু গাঢ় ছিল, আজকে এখন ডালটা একটুখানি লাইট আছে, কিন্তু ভালো, ঘরোয়া, পুরো একদম ঘরোয়া টেস্ট। রাতের জন্য পাতলা ডাল একটু ঠিকঠাকই, তাই না? এটা হয় আলু, এই সাইজে আলু, একটু সোয়াবিন, দেখুন সোয়াবিন। এটা ফেভারিট লঙ্কা। চিকেন আছে, পিসটা দেখো, চিকেনের পিস হলো গোল। বাহ, বেশ বড়। বাহ, চিকেনের পিস ভালো। চিকেন চপটা দিয়ে খেতে, তার সাথে একটা চিকেন। আগে শুধু খাই, ভালো খেতে, বেশ ঘরোয়া। আর চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে। দারুণ, একটা কথা। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
ভালো থাকবেন সবাই। আর আজকে আপনাদের সামনে শেয়ার করব এই হোটেলের কিছু ব্যাপার। এটি হচ্ছে হোটেল আরুষ, যেটা আছে নিউ দীঘাতে, অমরাবতী পার্কের ঠিক পিছন দিকেই। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আপনাদের সাথে এই রুমগুলোকে শেয়ার করি যে এখানে কীরকম রুম আছে, এখানে রুমের কত কি রেন্ট আছে, তার সাথে এখানকার প্যাকেজ কত কি, সব কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই হোটেলের প্রতিটা রুমই খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল। ছোট্ট একটা রুম ট্যুর আপনাদের সামনে শেয়ার করলাম, এরপরে দেখব ওনারা কি খাওয়ায়। আপনারা যদি এই হোটেলে প্যাকেজ করে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সব কিছু পেয়ে যাবেন। লাঞ্চে থাকবে ফিশ থালি আর ডিনারে থাকবে চিকেন থালি। তাই তাড়াতাড়ি চলে আসুন দীঘা ঘুরতে, এত কম পয়সায় থাকা খাওয়া নিয়ে।